হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হচ্ছে আমার লুকসটা। সো আমি হচ্ছে পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। সো আমার কাছে একটু খারাপ লাগে যে আমার লুকসটা আসলে দেখতে আমার নিজের কাছে কেমন যেন লাগে, মানে ভালো লাগে না এক কথায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার লুকসটা একটু ভালো যেন দেখায়, দ্যাটস ওয়াই হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা। আসসালামু আলাইকুম, আমি শাহেদ পারভেজ রাজ। আমি পেশায় হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার। আমি থাকি হচ্ছে মিরপুরে। আমার চুল পড়াটা স্টার্ট হচ্ছে আমি যখন ক্লাস 11-এ। সো তখন থেকে স্টার্ট, অলমোস্ট 5 কি 8 ইয়ার্স আগে থেকে। সো এরপর থেকে হচ্ছে আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম, সেটা হচ্ছে কিছু পিআরপি নিয়েছি, 4টা সেশন নিয়েছি পিআরপির, কিছু বায়োডিন নিয়েছিলাম, ফ্লোরিজ, আর হচ্ছে মিনক্সিডিল ইউজ করেছিলাম, ট্রুগেইনটা। সো এই টুকটাক টেক কেয়ারে ছিলাম। আর হচ্ছে রিসার্চ করতেছিলাম যে কোথায় কিভাবে কি করলে ভালো হয়, চুলটা যেন না পড়ে। সো এটা লং লাস্টিং ব্যাপারটা কি হতে পারে। দেন ফাইনালি হচ্ছে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে আসছি। আসলে ব্যক্তিগত বা পেশাগত জীবনে খুব বেশি একটা আহামরি কিছু না, কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগতো সেটা হচ্ছে হেয়ারটা নাই, আছে বাট কম আছে হেয়ারটা। সো এটা আমার নিজের কাছে একটু খারাপ লাগতো। সো আমি ক্যারি করতে পারতাম, একটু খারাপ লাগতো যে অনেকের চুল আছে বাট আমার চুলটা আছে বাট একটু কম, দেখতে লুকসটা একটু খারাপ লাগে। আমার চুল পড়াটা ডাক্তারের কনসাল্টের পরে বুঝতে পারছি জেনেটিক্যালি। ইভেন আমার বাবারও হচ্ছে হেয়ার লস হয়েছে, ওটা থেকে হচ্ছে হয়তোবা আমার এই হেয়ার লসের কারণ। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে আমি জানি হচ্ছে অনেক আগে থেকেই, যখন থেকে আমার চুল পড়া স্টার্ট হয়েছে তখন থেকে আমি হচ্ছে নেটে বিভিন্ন জায়গায় রিসার্চ করতেছিলাম যে এটা চুল পড়া রোধের উপায় কি, ইভেন এটার পরবর্তী স্টেপ কি হওয়া উচিত বা কি করলে বেটার। সো এগুলো নিয়ে অলমোস্ট আপনার 5 বছর 6 বছর আগে থেকে হচ্ছে এগুলো নিয়ে টুকটাক রিসার্চ করতেছিলাম। সো ফাইনালি রিসার্চ করতে করতে ফাইনালি হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয় হচ্ছে নিজেকে অগ্রসর করা। ইভেন ডিসিশন নিয়ে নিয়েছি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করবো ইনশাল্লাহ। আমি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো সম্পর্কে জেনেছি 1 ইয়ার আগে। তো তার আগে হচ্ছে যখন থেকে আমার প্ল্যান হেয়ার ফল রোধ করার জন্য কি করা প্রয়োজন, আমি বাংলাদেশের টপ 10টা হচ্ছে ক্লিনিক সম্পর্কে ঘাটাঘাটি করেছি। সো তারপর হচ্ছে এখানে এসেছি, এখানে এসে ডক্টরের কনসালটেন্ট হয়েছি। তারপর হচ্ছে আমি যা যা জানতে চেয়েছি ডক্টর আমাকে ঠিকঠাকভাবে সাজেস্ট করেছেন। দেন ফাইনালি হচ্ছে এখানে তারপর ডিসিশন নেওয়া। আর এখানে আসার একটা কারণ ছিল, আমি হচ্ছে ভিডিও দেখার সময় আমি হচ্ছে একজন সায়েন্টিস্ট সাব্বির ভাইয়া, সো ওনার রিভিউটা দেখেছিলাম হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকের পেজের মধ্যে। সো ওইটা থেকে হচ্ছে বেশি ট্রাস্টেড করা যে হেয়ার ফ্রি হেয়ার গ্রো একটা ভালো ক্লিনিক হবে, যেহেতু একজন সায়েন্টিস্ট, সে সব কিছু নিয়ে গবেষণা করে, সেও তার ব্যাপারটা এখানে যেহেতু করতে পেরেছে, সো আমি কেন নয়। সো আমার একটা কনফিডেন্স আসছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আসা। বাকিটা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ দেখা যাক। কিছুক্ষণ পরে আমার সার্জারি। সো এই মুহূর্তে ফিলটা একটু নার্ভাস লাগতেছে। সো এটা সম্পর্কে জানি, দেখেছি সবকিছুই, তারপরও নিজেরটা একটু নার্ভাস। তারপর আল্লাহ ভরসা, খুব বেশি একটা আহামরি নার্ভাস না, কিছুটা ইনশাল্লাহ। আমি মাত্র আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট শেষ করে বের হলাম। সার্জারির সময় আমার টোটাল 4000 সামথিং গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়। আমার মেথড ছিল সাফায়ার FUE মেথড। এই সার্জারিতে আমার প্রায় 2 দিন সময় লেগেছে। প্রথম দিন লেগেছে সময় 8 ঘন্টা, দ্বিতীয় দিন লেগেছে 4.5 ঘন্টা। প্রথম দিনে হচ্ছে আমাকে প্রথমত হচ্ছে স্লিটগুলো করা হয়, দেন হচ্ছে গ্রাফটগুলো তোলা হয়। সো গ্রাফটগুলো তোলার পর হচ্ছে 2,500 গ্রাফট হচ্ছে আমাকে প্ল্যান করা হয়। দেন দ্বিতীয় দিন 1,500 সামথিং প্লাস আমাকে প্ল্যান করা হয়। আমি ট্রান্সপ্ল্যান্টের আগে একটু নার্ভাস ছিলাম, বিকজ জার্নিটা তো আমার জন্য টোটালি নতুন। তারপর জার্নিতে ইনভলভ হওয়ার পরে দেখলাম না খুব বেশি খারাপ লাগে না, জাস্ট র্যান্ডম। অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে হচ্ছে ব্যথা রিমুভ হয়ে যায়। আমার কি কাজের প্রসেস চলতেছে, সো আমি এগুলো খুব বেশি একটা বুঝতে পারিনি। সো একটু শুয়ে থাকাটা একটু কষ্টকর, যদি আপনি মানিয়ে নেন, দ্যাটস ইট। আলহামদুলিল্লাহ, এখানের ওটি পরিবেশগুলো খুবই ভালো। ইভেন যারা এখানে কাজ করে সবাই খুব ফ্রেন্ডলি, খুব ভালোভাবে কাজ করে। ইভেন আমার সুবিধা অসুবিধা কিছুক্ষণ পর পরই তারা জিজ্ঞেস করে যে কোনো আপনার ব্যথা আছে কিনা, যদি কখনো আপনার খারাপ লাগে আমাদেরকে জানাবেন,
তো সবাই খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, টোটাল লং টাইমের জার্নিতে আমি ওয়াশরুম ইউজ করতে পারছি, ইভেন লাঞ্চ করেছি। সো যখন বেশি ব্যথা হতো তখন ডক্টরকে বললে তারা আমাকে সময় দিত 5 মিনিট রেস্ট নেওয়ার। সো সবাই হেল্পফুল ছিল, আমাকে খুবই হেল্প করছে সবাই। আমি তাদের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি, তাদের এই ব্যাপার নিয়ে আমি স্যাটিসফাইড। আমার অনেক চুল পড়ে গিয়েছিল, প্রায় 4000 সামথিং চুল প্ল্যান করা হয়েছে। সো এখন তো আলহামদুলিল্লাহ গ্রাফট প্ল্যান করা হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, এখান থেকে আমার প্রত্যাশা খুবই ভালো আশা করতেছি। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। আজকে তো আমার সার্জারি শেষ। সো এখানে ডক্টর, স্টাফ সবাই খুবই ভালো। সো হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোনকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ। সবাই আমাকে খুব বেশি সাপোর্ট করেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন আমার এই টোটাল জার্নিটা কমপ্লিট করার জন্য। থ্যাংক ইউ হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো।